একটা যৌগ কখন জারক হিসেবে কাজ করবে? যদি ওই যৌগে একটা মৌলের জারণ সংখ্যা সর্বোচ্চ হয় তখন সেই যৌগটা জারক হিসেবে কাজ করবে। জারকের একটা চার্ট তোমাদের আদারি স্যারের বইয়ে 467 পেজে দেওয়া আছে, খেয়াল করে নেবে ওইটা। তাহলে আমি বলেছি জারণ সংখ্যা যদি সর্বোচ্চ হয় তাহলে সে জারক হবে। কিভাবে? একটা মৌলের জারণ সংখ্যা ধরলাম +6 +5 +4 +3 এরকম আছে, সর্বোচ্চ ধরে নিলাম যে +6 জারণ সংখ্যা সর্বোচ্চ। তাহলে সে কিন্তু আর ইলেকট্রন ত্যাগ করে +7 হতে পারবে না, কারণ তার সর্বোচ্চ জারণ সংখ্যা +6, সর্বোচ্চ জারণ সংখ্যা +6। তাহলে সে আর ইলেকট্রন ত্যাগ করে +7 হতে পারবে না। তখন সে কি করবে? ইলেকট্রন গ্রহণ করে জারণ সংখ্যা কমাবে, ইলেকট্রন গ্রহণ করে জারণ সংখ্যা কমাবে, এখান থেকে আরো ইলেকট্রন গ্রহণ করে জারণ সংখ্যা কমাবে, আবার ইলেকট্রন গ্রহণ করে জারণ সংখ্যা কমাবে। অর্থাৎ যদি যৌগে কোনো মৌলের জারণ সংখ্যা সর্বোচ্চ থাকে তখন সে ইলেকট্রন গ্রহণ করে জারণ সংখ্যা কমাবে। ইলেকট্রন গ্রহণ এবং জারণ সংখ্যা কমানো হচ্ছে কি? জারক। উদাহরণ, 1 নম্বর উদাহরণ KMnO4। এখানে Mn এর জারণ সংখ্যা কত? আমরা যদি বের করতে যাই তাহলে পটাশিয়াম +1 প্লাস ম্যাঙ্গানিজ হচ্ছে X ধরে নিলাম, প্লাস অক্সিজেনের -2 * 4 = 0। কেন? একটা যৌগের টোটাল জারণ সংখ্যা হচ্ছে 0, বা এখান থেকে ক্যালকুলেট করলে X এর মান পাওয়া যায় +7, X = +7। Mn এর জারণ সংখ্যা একটু দেখে নিই, +2 +3 +4 +5 +7 এগুলো হতে পারে জারণ সংখ্যা। কেন সর্বোচ্চ জারণ সংখ্যা হতে পারে +7? কেন স্যার? কারণ একটা মৌলের জারণ সংখ্যা তার গ্রুপ সংখ্যা অপেক্ষা কখনোই বেশি হবে না। এটা মনে রাখবেন যে একটা মৌলের জারণ সংখ্যা তার গ্রুপ সংখ্যা অপেক্ষা বেশি হবে না। Mn গ্রুপ 7 এ আছে, Mn গ্রুপ 7 এ আছে, তাহলে তার জারণ সংখ্যা অবশ্যই +7 থেকে বেশি হবে না। আচ্ছা, তাহলে Mn হচ্ছে 25, এখানে আর্গন আছে, আর্গন হচ্ছে 18টা ইলেকট্রন, তারপরে 3d তে দেওয়া আছে 5টা এবং 4s এ 2টা। যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে হবে হচ্ছে Mn2+। Mn2+ পজিশনে আর্গন 18 and 3d5, অর্থাৎ d হচ্ছে অর্ধপূর্ণ, d অর্ধপূর্ণ হচ্ছে স্টেবল। তার মানে Mn2+ হচ্ছে এইটার স্টেবল পজিশন, সব সময়ই হবে Mn2+, এটা মনে রাখবেন। তাহলে Mn+7 থেকে +2 তে আসতে কি করতে হয়েছে? জারণ সংখ্যা কমেছে, অবশ্যই সে ইলেকট্রন গ্রহণ করেছে। কয়টা? 5টা ইলেকট্রন গ্রহণ করেছে। এখানে ইলেকট্রন গ্রহণ করেছে এবং জারণ সংখ্যা কমেছে। আমি বলেছিলাম যদি ইলেকট্রন গ্রহণ করে এবং জারণ সংখ্যা কমে তাহলে সে কিসের কাজ করবে? জারক হিসেবে কাজ করবে। মনে রাখবেন Mn7+ থেকে Mn2+ হবে সব সময়। एग्जांपल 2, কপার সালফেট। কপার সালফেট, সালফেটের -2, কপার হচ্ছে +2। কপারের জারণ সংখ্যা হতে পারে +1, হতে পারে +2। তাহলে +1 +2 হতে পারে। এই পজিশনে আছে কত? +2, সর্বোচ্চ পজিশনে আছে। তাহলে সে নিচে নামবে, কি করবে? ইলেকট্রন অবশ্যই গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ইলেকট্রন গ্রহণ করে কি হবে? কপার প্লাস। আমরা যদি কপারের ইলেকট্রন নিয়ে দেখি তাহলে 29, আর্গন 18, আর্গন 18, 3d10 and 4s1। যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তার কিন্তু স্টেবল পজিশন হয়। একটা ইলেকট্রন ছেড়ে দিবে তার মানে কপার প্লাস, তাহলে কপার প্লাস হলে তার স্টেবল পজিশন। তাহলে কপার টু প্লাস থেকে কি হবে? কপার প্লাস। কি হয়েছে? জারণ সংখ্যা +1 থেকে +1, জারণ সংখ্যা কমে গেছে, ইলেকট্রন গ্রহণ করেছে। ইলেকট্রন গ্রহণ এবং জারণ সংখ্যা কমে যাওয়া হচ্ছে জারক। তাহলে কপার সালফেট হচ্ছে এখানে কি হিসেবে কাজ করছে? জারক হিসেবে কাজ করছে। দেন নাম্বার 3, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? আমি যদি বের করি তাহলে পাবো হচ্ছে +6। ক্রোমিয়ামের কি কি হতে পারে? +2 +3 +6 এগুলো হতে পারে। +6 কেন? কারণ ক্রোমিয়াম গ্রুপ 6 এ আছে। গ্রুপ 6 আমি বলেছিলাম জারণ সংখ্যা গ্রুপ সংখ্যা অপেক্ষা বেশি হবে না। তাহলে সে সর্বোচ্চ পজিশনে আছে, সর্বোচ্চ জারণ সংখ্যা, সে আর ইলেকট্রন ত্যাগ করবে না, ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে গ্রহণ করে কোন পজিশনে আসবে? আমরা যদি ক্রোমিয়ামটা দেখি 24, এটা হচ্ছে আর্গন, 3d4s, 4s1 3d4 হয়, কিন্তু আমরা জানি যে ডিতে যদি 4 হয় তাহলে 5টা করে দিতে হয় অর্ধপূর্ণ এবং পরিপূর্ণের জন্য। তাহলে 3d5 4s1, এখানে 18 24 24। এখন ক্রোমিয়াম যদি 3+ হয় তখন কি হয়? তখন আর্গন 18 এবং 3d3, এইটা স্টেবল পজিশন 3d3। স্যার কেন?
3D 3 গানও স্ট্যাগেল পজিশন হবে। একটা ব্যাপার আমরা খেয়াল করি, তোমরা যদি পড়ে থাকো CFT, অবশ্যই পড়েছো CFT অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড থিওরিতে বলা আছে যে ডি এর যে অরবিটালগুলো আছে সেটা হচ্ছে ডিজেনারেট অবস্থা, ডিজেনারেট অর্থাৎ সমশক্তি সম্পন্ন। যদি কোনো স্ট্রং লিগ্যান্ড এখানে আনি, স্ট্রং লিগ্যান্ড বলতে কি স্যার, লিগ্যান্ড হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন মানে সক্ষম পদার্থ মাত্রই হচ্ছে লিগ্যান্ড। যদি কোনো স্ট্রং লিগ্যান্ড আমরা আনি তাহলে শক্তির মধ্যে পার্থক্য দেখা যায়, তখন দুইটা পার্ট হয়ে যায়, তিনটা আর হচ্ছে এরকম দুইটা অরবিটাল। এই পার্টটাকে বলা হয় হচ্ছে EG অর্থাৎ এক্সিয়াল পার্ট, EXIAL এক্সিয়াল পার্ট, এবং এটাকে বলা হয় নন এক্সিয়াল। এই পার্টটাকে বলা হয় এক্সিয়াল এবং এটাকে বলা হয় নন এক্সিয়াল। আমি একটু এক্সপ্লেন করছি। ডি এর যদি পাঁচটা আমি যদি আঁকি তাহলে হচ্ছে DXY, যেটা XY সেটা হচ্ছে XY এর এইভাবে থাকে, অক্ষের উপরে থাকে না। DYZ যদি আঁকি তাহলে YZ এর এইভাবে থাকে, অক্ষের উপরে থাকে না। XY YZ যদি আমি ZX আঁকি, ZX আঁকি তাহলে হচ্ছে এই অক্ষ বরাবর থাকে, অর্থাৎ অক্ষের উপরে থাকে না। তাহলে এইগুলোকে বলা হয় নন এক্সিয়াল, অক্ষীয় না। আবার যদি আমি বাকি দুইটা আঁকি, যে x² dx² মানে y² xy, তো সেটা x এবং y অক্ষের উপরে থাকে, x এবং y অক্ষের উপরে থাকে, এটাকে বলা হয় dx² y²। আর যদি d যদি z² আঁকি তাহলে এটা z, তাহলে z অক্ষের উপরে থাকে dz²। তাহলে এই দুটাকে বলা হয় কি এক্সিয়াল। ডিজেনারেট থাকে এটাকে বলা হয় নন ডিজেনারেট, এবং এই অবস্থাটা স্থিতিশীল, নিম্ন শক্তি স্তর স্থিতিশীল, এটা উচ্চ শক্তি স্তর। এখানে গিয়ে ইলেকট্রন যায় আবার চলে আসে, তাহলে এটা হচ্ছে স্থিতিশীল অবস্থা, এটা হচ্ছে অস্থিতিশীল অবস্থা। তাহলে এক্সিয়াল এবং নন এক্সিয়াল পার্ট। এখন এখানে ইলেকট্রন আমি দেখেছিলাম যে ক্রোমিয়াম 3+ ছিল হচ্ছে আর্গন এবং 3D তে ছিল তিনটা ইলেকট্রন। তাহলে তিনটা ইলেকট্রন 1 2 3, আগে এখানে থাকবে 1 2 3, তারপর যখন এটা শক্তি যখন পার্থক্য হবে তখন তিনটা এই পজিশনে চলে আসবে, স্থিতিশীল পজিশন এবং অযুগ্ম অবস্থা। আমরা জানি অযুগ্ম অবস্থায় এটা স্থিতিশীল বেশি হয়, তাহলে এখানে অযুগ্ম অবস্থা হলো এবং নিম্ন শক্তি স্তরে থাকলো। তাহলে এবং এই যে শক্তির পার্থক্য, এই শক্তির পার্থক্যের উপর ডিপেন্ড করে আমরা বর্ণালী বা বর্ণ দেখতে পারি। তাহলে এই পজিশনটা এই 3D 3 এর কারণে এটা কি হয়, স্টেবল হয়। তাহলে ক্রোমিয়ামের স্টেবল পজিশন হচ্ছে ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 3+। তাহলে এই পজিশনে আসতে তার কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হচ্ছে, ইলেকট্রন ত্যাগ করতে হচ্ছে কয়টা, গ্রহণ করতে হচ্ছে কয়টা, তিনটা ইলেকট্রন গ্রহণ করতে হচ্ছে। কিন্তু এখানে ক্রোমিয়াম কয়টা, দুইটা ক্রোমিয়াম, তাহলে দুইটা ক্রোমিয়ামের জন্য 6টা ইলেকট্রন গ্রহণ করবে এবং এখানে 2 হবে। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। তাহলে ক্রোমিয়াম ইলেকট্রন গ্রহণ করেছে, জারণ সংখ্যা +3, +6 থেকে +3 হয়েছে, +6 থেকে +3। তাহলে ইলেকট্রন গ্রহণ করেছে এবং জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, তাহলে এটা হচ্ছে একটা জারক। ইলেকট্রন গ্রহণ করেছে এবং জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, জারক। লাস্ট বাট লিস্ট FeCl3, নাম্বার 4 FeCl3। এখানে Fe হচ্ছে +3, ক্লোরিন হচ্ছে -3। একটা ক্রোমিয়ামের জন্য -1, তিনটা ক্লোরিনের জন্য -2। Fe পজিশন হচ্ছে +2 +3, এই পজিশনে আছে, +6 হয় +3। তাহলে সে +3 থেকে যদি ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে কি হবে, Fe2+ হয়ে যাবে। Fe2+ স্টেবল পজিশন। তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করেছে, চার্জ +3 থেকে +2 হয়েছে, চার্জ কমেছে, ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এটা হচ্ছে একটা কি জারক। তাহলে আমরা জানলাম জারক কি। জারক হচ্ছে তারা যাদের জারণ সংখ্যা সর্বোচ্চ পজিশনে থাকে এবং একটা মৌলের জারণ সংখ্যা তার গ্রুপ সংখ্যা কখনোই বেশি হবে না। ধন্যবাদ।